অনেক সময় আমরা যা ভেবে থাকি সেটা ঘটে না, আবার অনেক সময় ঘটেও যায়। আপনাকে একদম চিন্তা করতে হবে না কি অন্তর্মন ম্যাগাজিনটা আমাদের, আমরা এটাকে যৌথ উদ্যোগেই করব। আমিও ইনভেস্ট করব। একটু ওয়েট করো, আমি তোমাকে ড্রপ করে দেবো। না না, আমার লেট হয়ে যাবে, গাড়ি আবার তোমার অফিসে ড্রপ করবে, তারপর আমাকে, এর থেকে আমি ক্যাব বুক করে নিচ্ছি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, বেশ কিছুদিন দিয়ে আমি দেখছি যে তুমি আমাকে অ্যাভয়েড করছো। তুমি প্রবলেমটা কি? হ্যাঁ, একটু বলো তো। কারণটা কি তোমার জানা নেই? তুমি তো জানো কারণটা। জীবনে তো একটাই রিকোয়েস্ট করেছি, সেটা তুমি করতে পারবে। চলো না, আজকে অভিলেষণ হয়েছে, চলো না। এত রাত হয়ে গেছে, আর কালকে আমাকে আবার অফিস যেতে হবে। যখনই বলি তখনই না, এইভাবে তো আমাদের বয়সটা হয়ে যাচ্ছে, তোমার বয়স হয়ে যাচ্ছে, আমার বয়স হয়ে যাচ্ছে, কবে হবে আমাদের বাচ্চা? আচ্ছা, তার মানে দোষটা আমার? হ্যাঁ, আগে তো তুমি বাচ্চা চাইছিলে, ওষুধ খেয়ে নিতে, বলতে ক্যারিয়ারটা আগে, আর এখন দোষ আমাকে দিচ্ছ। এইভাবে তো তুমি আমাকে তোমার থেকে দূর সরিয়ে নিয়েছো। হ্যাঁ, যখন তোমার ইচ্ছে হবে তখনই সব করতে হবে, সব তোমার ইচ্ছের মতন। আমার ইচ্ছে আমার সময় বলে কোনো কিছু জিনিস নাই, এটা হয় কোনোদিন? যত সব। আপনি কিন্তু আমাকে একটা কথা বলেছিলেন, যেটা আমার খুব ভালো লেগেছিল, বাজেট কম হোক কিন্তু ম্যাগাজিনটা ভালো হোক। আপনাকে আর চিন্তা করতে হবে না, আপনাকে বাজেট একদমই বাড়াতে হবে না। আমার কথার দাম আছে, আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন। আমিও ইনভেস্ট করব। কাকে খুঁজে বেড়াই আমি? জানলার ওপার থেকে কে আমাকে হাতছানি দেয়? সত্যি কি কেউ আছে নাকি সবটাই আমার কল্পনা? নিয়ে পড়েছি জীবনে, তার সমাধানও হলো না। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তুমি না থাকলে কি ম্যাগাজিনটা হয়তো হতো না। এইভাবে বলো না, তুমি না থাকলে আমি এগোতে পারতাম। রাতের পর রাত জেগে এত লেখকদের লেখা নেওয়া, এটা আমার পক্ষে সম্ভব হতো না। যাকে একটা কথা বলো, কবে আবার আমরা দেখা করছি? আমি দেখছি। পারলে আমার ক্ষমা করে দিও নির্মল। আমি তো তোমার অনেক কাল আগে ক্ষমা করেই দিয়েছি, কিন্তু আমি টাইম বের করেছি, আর তুমি আমাকে ইগনোর করছিলে। কাজের এখন প্রেশার অনেক বেড়েছে। কাজের চাপ? বুঝতে পারছি তোমার কত কাজের চাপ চলছে। আমি একটা স্ক্রিপ্ট লিখছি, স্ক্রিপ্টটা লেখা হয়ে গেলে কিছুদিনের জন্য বাইরে ঘুরে আসো। আচ্ছা, প্রিয়া যাবে নাকি? প্রিয়া? প্রিয়া জাস্ট আমার সাথে কাজ করে অফিসে, সে কেন যাবে আমার সঙ্গে? যাই হোক, ওটা দেখো। আরে বসো তো। আরে আমি সব বুঝি, একদিন আমরাও যাব, ঠিক আছে? যাক, আমি তো মজা করছি। আরে আমি সব বুঝি, কোনটা মজা আর কোনটা সিরিয়াসলি। নিশ্চয়ই ওই ধ্রুবর সাথে ছিলে। কোথায় বার্থডে সেলিব্রেট করলে একটু জানাও তো। ধ্রুব? হ্যালো, হ্যাঁ ম্যাডাম, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মিন্ময় বাবু, হ্যাঁ আপনি একবার আসুন, আমি আপনাকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। প্লিজ ম্যাডাম, একবার আসুন। অনেক সময় আমরা যা ভেবে থাকি তা ঘটে না। রেগে যায়, ঝগড়া হয়, আবার সাময়িক বিচ্ছেদও ঘটে।
কিন্তু সবশেষে আমরা নিজেদের অন্তর্মনে ফিরে যাই। অনেকদিন পর হয়তো আবার দেখা হবে বন্ধু। আমার একটা ভুল হয়েছিল, দোষটা আমারই ছিল। একটা দুর্বল মুহূর্তে পা পিছলে গিয়েছিল, আমি সেটা এখন শুধরাতে চাইছি। ভালো থেকো। কিন্তু কিন্তু আমার কি দোষ ছিল? দোষটা তো তোমার ছিল না, দোষটা তো আমারই ছিল। বরাবর মরিচিকার পিছনে ছুটে বেরিয়েছি, শূন্য হাতে ফিরেছি। আজ ফেরার নেই কোনো ইচ্ছে, শুধু হাতটা যেন পূর্ণ থাকে, অপূর্ণতাগুলো মনেই থাকুক।